হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার নাম শুনি না এই চোখে দেখি নাম না এই পাগলদের আর যে শুনো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না কত জানে যায় মদিনায় নবী গো তোমার জিয়ারতে হয় এই মাহফিলের আর জি শুনো এই মাহফিলের আর জি শুনো খাবে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না নবী আমার ডাক দেখো জগতের মানুষ রাত্রটা শেষ হইলে আমি নবী আমার আদরের সাহাবীদেরকে নিয়ে আমি হুনাইনের যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব আমার নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যুদ্ধের জন্য তিনজন সেনাপতিকে নিযুক্ত করলেন একজনের নাম আমার নবীর নিজ হাত মোবারক দিয়ে লিখলেন দ্বিতীয় জনের নাম মোবারক আমার নবীর নিজ হাত মোবারক দিয়ে লিখলেন তৃতীয় জনের নামটা আমার নবীর হাত মোবারক দিয়ে লিখলেন ইমানদার মুসলমান বাবা তিনজনকে সেনাপতি বানাইয়া রে বাবা একজনের কাছে দিয়ে দিলেন না যার যার কাছে পৌঁছায়া দাও এরা যদি উপস্থিত থাকে আলহামদুলিল্লাহ না থাকলে তাদের কাছে সংবাদ পৌঁছায়া দাও আমি এই তিনজনকে পছন্দ করিয়া যুদ্ধের সেনাপতি বানাইলাম যুবক ভাই তিনজন কেন একজন বানাইলিতে যথেষ্ট যুদ্ধের ময়দানে যে কোনো যুদ্ধের ময়দানে যদি একজন সেনাপতি থাকে রে উনি শহীদ হবেন না উনি যুদ্ধ শেষে সহি সালামতে বাড়ি ফিরে আসতে পারবে আর যুদ্ধের ময়দানে যদি রে বাবা তিনজনকে সেনাপতি করা হয় প্রথম দুইজন মৃত্যুবরণ করবে শাহাদাতের পেয়ালা নেবে এর জন্য আমার নবীজি তিনজনকে সেনাপতি হিসাবে নিয়োগযুক্ত করলেন এই ইমানদার মুসলমান যুবক দুইজনকে করলে দুজনের মৃত্যু হয়ে যাবে তিনজনকে করলে দুইজনের মৃত্যু হবে একজন বেঁচে আসবে আর যদি একজন যে কোনো যুদ্ধের ময়দানে সেনাপতি কাউকে নিযুক্ত করা হয় ওনার মৃত্যু হবে না উনি সশরীরে যুদ্ধ শেষ করে তার অবস্থানে চলে আসতে পারবে আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী তিনজন সেনাপতির ভিতরে হুনাইনের যুদ্ধের বাবা 18 বছর একজন যুবক যার নাম হচ্ছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার হযরতে হুযায়ফা মাত্র 18 বছরের টকটকে যুবক এত চমৎকার চেহারা এত চমৎকার বডি নবীজি যেই রাত্রিতে যুদ্ধের সেনাপতি হিসাবে হযরতে হুযায়ফাকে নবীর হাত মোবারক দিয়া নিযুক্ত করলেন তিনজনের ভিতরে নাম্বার 1 হুযায়ফা এই রাত্রির ভিতরে
মদিনার কোনো এলাকায় যুবক ছেলেটা বিবাহর আবদ্ধ হয়ে রে বাবা, মাত্র সবে মাত্র মোহাম্মদী সরমতি বিসমিল্লাহ বলে আল্লাহর ধ্বনি দিয়ে রে বাবা, আমার নবীর তরিকায় মাত্র বিবাহটা কমপ্লিট হয়েছে। যুবক ভাই, ইমানদার মুসলমান বাবারা, বিবাহ কমপ্লিট হওয়ার পরে রে বাবা, যখন শুকরিয়া আদায় করে, মেয়ে যখন আলহামদুলিল্লাহ বলে ফেলে, ছেলে যখন আলহামদুলিল্লাহ বলে ফেলে, দেখবেন ইমাম সাহেব হুজুর খুতবা পড়ে রে বাবা। বিবাহর পরে দাঁড়াইয়া খুতবা পড়াটা এটা আমার নবীর সুন্নাহ। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। খুতবা মাত্র শেষ করলেন, খুতবা শেষ করে খুরমা বিতরণ হচ্ছে। খুরমা যারা উপস্থিত ছিলেন তাদের হাতে হাতে খুরমা দিচ্ছে। খুরমা ইতিমধ্যে বাবা একজন সাহাবী আমার নবীর দেওয়া চিঠি হুযায়ফার হাতে উঠায় দিলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী। হাই মির্জাপুর উত্তর পাড়ার যুবক, আমার মন বলছে তুমি হাসর ময়দানে আল্লাহর আদালতে তুমি আটকা পড়ে যাইবা। 18 বছরের যুবক সবে মাত্র কবুল করে একটা সুন্দরী রূপসী যুবতী মহিলাকে গ্রহণ করলেন। সাথে করে বাড়িতে নিয়ে যাবে, বাসর হবে, সংসার করবে। বাড়িতে নেওয়ার আগে আগে মাত্র খুরমা উনি বক্ষণ করতেছে, হাতের ভিতরে খুরমা। একজন সাহাবী দৌড়ে আসা কই হুযায়ফা কি হুযায়ফা, এ আমার যুবক ভাইরা, হুযায়ফা ডাক দেয়া কয় কে গো তুমি কে? এই ব্যক্তি ডাক দেয়া কয় আমি অন্য কেহ না, আমি গোলামে মুস্তাফা, গোলামে মুস্তাফা, আমি মুস্তাফার গোলাম, আমি নবীজির গোলাম। চিৎকার দেয়া কি সুবহানাল্লাহ বলা যাবে না রে? কিসের জন্য এসেছ? সময় লম্বা করা যাবে না। ডাক দিয়ে বলে হুযায়ফা তুমি এখন কি করতেছ? এই মুহূর্তে আমি বিবাহের কাজ কমপ্লিট করেছি, তুমি যাই করো। আগামীকালকে হুনাইনের যুদ্ধ, 3 জন সেনাপতি আমার নবীজি নিযুক্ত করেছে। 3 জনের মধ্যে তোমার নামটা নাম্বার 1। নাও নাও, আমার নবী পক্ষ থেকে এই চিঠিটা তোমার কাছে দেওয়ার জন্য আমি দৌড়ে তোমার কাছে চলে আসলাম। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠি হাতের ভিতরে নিয়া চিঠিটা আস্তে আস্তে খুললেন রে বাবা। চিঠিটা খুইলা দেখে আমার নবী লিখলেন হুযায়ফা সর্বপ্রথম আমি নবীর পক্ষ থেকে রে তুমি শান্তির বাণী সালামটা গ্রহণ করাবা। আমি নবীর পক্ষ থেকে শান্তির বার্তা তুমি গ্রহণ করাবা। তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো না কেন রে, আগামীকালকে আমার পাগল সাহাবেরা যুদ্ধ করার জন্যে ফজরের নামাজের পর মসজিদ নববী ত্যাগ করে যুদ্ধ অংশগ্রহণ করার জন্য মাঠে নেমে যাবে। তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আমি নবী পছন্দ করিয়া, আমি নবী ভালোবাসা দিয়া যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করেছি। নাম্বার 1 তুমি হুযায়ফা। তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো না কেন, একটা সেকেন্ড দেরি করবা না। আমি নবীর চিঠি হাতে পাওয়ার সাথে সাথে তাড়াহুড়া করে আমি নবীর সামনে হাজির হয়ে যাইবা। জোরে কন্যা মারহাবা। ইমানদার মুসলমান যুবক, তোমার মতো 18 বছর ইয়াং যুবক নবীর হাতের লেখার চিঠি হযরতে হুযায়ফা হাতের ভিতরে পাইয়া মাত্র কয়েক মিনিট আগে বিবাহ করার জন্য কবুল বলল। বাবা এখনো মেয়ের চেহারাটা দেখে নাই হুযায়ফা। মেয়ে কালো নাকি সাদা, উনি কি ল্যাংরা না বোবা, অন্ধ নাকি চোখ আছে, কোনো কিছু উনি জানলেন না। বিবাহর ভিতরে আবদ্ধ হয়ে গেলেন। যেই মাত্র চিঠি পাইল,
চিঠিটা পড়তে সময় নিয়েছে। হযরতে হুযায়ফা যুদ্ধের ঘোড়াটা নিয়ে রে বাবা আর কারো কাছ থেকে অনুমতি নিলেন না, দৌড়াচ্ছে আমার নবীর চেহারার সামনে যাওয়ার জন্য। পিছন থেকে একজন ডাক দেয়া কয়, ও হুযায়ফা তুমি কোথায় যাও, কোথায় যাও? হুযায়ফা ডাক দিয়ে বলে, যিনি আমার ঈমান, যিনি আমার জান, যিনি আমার কলিজা, উনি আমাকে ডাক দিয়েছে, তার ডাকে সাড়া দিতে হবে। আরেকজন ডাক দিয়ে কয়, হুযায়ফার পিছনের পাঞ্জাবিটা টান দিয়ে ধরছি, একটু আগে তুমি কবুল করে নবীর সুন্নাহ তুমি গ্রহণ করেছ, দেন বিবাহর পরে মেয়ের চেহারাটা একবার দেখা, আমার নবীর একটা সুন্নাহটা পালন করে যাও, তোমার বিবির চেহারাটা একটা বলো তুমি দেখে যাও। হুযায়ফা ডাক দিয়ে বলে, এই মুহূর্তে গোটা পৃথিবীতে যারা আছে রে, সবার চাইতে আমার আপন আমার নবী। আমার নবী আমার ডাক দিয়েছে, আমি যেইভাবে থাকি, যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমি যেন একটা সেকেন্ড দেরি না করি রে, নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য, নবীর সামনে চলে যাওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত আমি নবীর চেহারা মোবারক না দেখব রে, ততক্ষণ পর্যন্ত অন্য মানুষের চেহারা আমি হুযায়ফার জন্য আমি নিজে হারাম করে দিলাম। সম্মানিত হাজিরিন, হযরতে হুযায়ফা যুদ্ধের ঘোড়ার বৃষ্টি জোয়ার হইয়া হাতের ভিতরে বিবাহর মেহেদি, এ যুবক গলার মধ্যে বিবাহর মালা, নতুন জামা পোশাক পরিধান করে রে বাবা আমার নবীর সামনে উপস্থিত হয়ে গেল। মসজিদ নববীর ভিতরে ঢুকে গেল রে বাবা। আমার নবী দায়িত্ব বোঝাই দিচ্ছেন, তুমি দায়িত্ব পালন করবা, তুমি দায়িত্ব পালন করবা, তুমি দায়িত্ব পালন করবা। ঘরের ভিতর থেকে নতুন বিবি শুনতে পাইল রে, একটু আগে যার সাথে বিবাহর বন্ধনে আবদ্ধ হয়েছে, ওনার স্বামী হুযায়ফা যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। বিবিও শুনতে পাইছে, রহমাতাল লিল আলামিন যুদ্ধের জন্য 3 জন মানুষকে সেনাপতি বানাইছে। নাম্বার 1 হইল তার স্বামী। বিবি চিন্তা করে রে, প্রথম সেনাপতি কোনোদিন জীবিত আসবে না, দ্বিতীয় সেনাপতি আর ফিরে আসবে না, এখন আমি কি করব? আমি আমার স্বামীর চেহারাটা দেখলাম না, আমি আমার স্বামীর শরীর মোবারক একটু ধরতে পারলাম না, 1 গ্লাস পানি আমি পান করাইতে পারলাম না, এখন আমি কি করব? তাড়াহুড়া করে এ যুবক ভাই, হুযায়ফার নতুন বিবি ছোট্ট করে একটা চিঠি পাঠাইল, স্বামী গো, স্বামী গো, সবে মাত্র বিবাহ করলেন, আমার সাথে বাসর করতে হবে না, আমার সময় দিতে হবে না, শুধু 2-1 মিনিট সময় আমার সামনে আপনি দাঁড়াবেন, আমার মাথার চুলগুলি দিয়ে আপনার পায়ের ময়লাগুলি আমি চেটে চেটে পরিষ্কার করে দিব, তারপর আমি হাসর ময়দানে বলতে পারবো আপনি আমার স্বামী, আমি শহীদের বিবি। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। ইমানদার মুসলমান যুবক, হযরতে হুযায়ফার বিবি সুন্দর করে চিঠি লিখলেন। চিঠি নবীর চেহারা মোবারকের সামনে হযরতে হুযায়ফা বসে আছে, নবীর দিকে তাকাইয়া তাকাইয়া মনে বড় আনন্দ, মনের ভিতরে কত খুশি রে। যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতি হুযায়ফাকে বানাইছে, যুদ্ধের ময়দানে শহীদি তামান্না উনি অর্জন করবে। মনের ভিতরে কত শান্তি, মনের ভিতরে কত আনন্দ। আমার নবীর চেহারা মোবারকের দিকে বারবার শুধু তাকায় থাকি। দায়িত্ব দেওয়া শেষ হয়ে গেল, হঠাৎ করে আমার নবী তাকায় দেখলেন একজন মানুষ আইসা হুযায়ফার হাতে একটা কাগজ উঠাই দিছি। হুযায়ফা কাগজটা কইলা দেখি রে, অন্য কারো দেওয়া চিঠি না, তার নতুন বিবি তাকে দেখা করার জন্য চিঠি পাঠাইছে, চিঠি পাঠাইছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। চিঠিটা বললেন, চিঠি পড়িয়া সুন্দর করে যত্ন করে চিঠিটা রেখে দিলেন। একটু পরে আবার আর একটা চিঠি পাঠাইল। দ্বিতীয়বার চিঠিটা বললেন, স্বামী আমি আপনাকে ডিস্টার্ব করতেছি, আপনার সময় নষ্ট করতেছি, আমি আপনার প্রেমে আবদ্ধ হয়ে গেলাম, আমি আমার নবীর সুন্নাহ
এটা কি আমার নসিব? স্বামী গো শুধু একটা মিনিটের জন্য বাড়িতে আসবেন, আমি আমার জিহ্বা লাগায়া আপনার পা দুইটা পরিষ্কার করে দিব রে। হে আমার মা বোনেরা, অনুরোধ করে দেওয়া যায়, স্বামীর অন্তরে কষ্ট দেওয়া যাবে না। স্বামীর সামনে দাঁড়াইয়া চোখ রাঙ্গিয়ে কথা বলা যাবে না। কারণ মনে রাখবেন গো মা, যতই ইবাদত করেন, যতই নামাজ পড়েন, আপনার বিবি যদি আপনার প্রতি, আপনার স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, কোনো সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আর আপনার স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, দুনিয়ার কোনো মোল্লা মৌলবীর দোয়া লাগবে না। মৃত্যুর পরে শুধু আপনার স্বামী কবরের পাশে দাঁড়ায় বলবে, আল্লাহ আমি 40টা বছর সংসার করেছি, 50 বছর সংসার করেছি, আমি আমার বিবির প্রতি রাজি এবং খুশি, তুমি মালিক খুশি হয়ে যাও। এই কথা বলে যদি কোনো স্বামী তার স্ত্রীর কবরস্থানের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিতে পারে, চোখের পানির বরকতে, স্বামীর দুয়ার বরকত দেয় রে বাবা, স্ত্রীর কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন। এর জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাই গো মা, সাবধান, কোনোভাবে স্বামীর সাথে তর্কে লিপ্ত হয় না, স্বামীর অন্তরে ধাক্কা দিবা না, স্বামীটারে কষ্ট দিবা না। তোমার স্বামী তোমাকে সুন্দর রাখার জন্য, ভালো করে চালানোর জন্য সকালবেলা ফজরের পরে বাহির হয়, আবার মাগরিবের আগে ঘরে প্রবেশ করে। তুমি হয়তো জানো না, তোমার স্বামীটা অটো ড্রাইভার, 10টা টাকার জন্য কত মানুষের থাপ্পড় তোমার স্বামীর গায়ে লাগে। তোমার স্বামী হয়তো ব্যবসা করে, কটু কথা কত মানুষ তোমার স্বামীরে বলে। ও মা, তোমাকে সুন্দর করে চালানোর জন্য, তোমাকে একটু শান্তি দেওয়ার জন্য তোমার স্বামীটা সারাদিন সিনজি চালায়। কত মানুষ বাড়াতে যাইয়া, প্যাসেঞ্জার উঠাইতে যাইয়া কত মানুষ তোমার স্বামীটাকে কটু কথা বলে। তোমার স্বামী যখন সন্ধ্যার টাইমে ঘরের ভিতরে ফিরবে গো মা, যদি পারো নিজের হাত দিয়া স্বামীর কাপড়টা তুমি হাত দিয়া খুলে দিবা, যদি পারো গো মা স্বামীর গোসলের পানিটা তুমি নিজের হাত দিয়ে উঠাই দিবা, যদি পারো গো মা নিজের হাত দিয়া স্বামীটারে গোসল করে দিবা। কারণ স্বামী খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে কন্যা মারহাবা। আপনাদের অসুবিধা দিতেছে, কষ্ট দিতেছে? এখানে আসেন, এখানে আসেন, আয় না, আর আয় না, এখানে আসেন, আয়, সুন্দর মুরব্বী সামনে এসে বলো। ভালো আছেন আপনি? আচ্ছা সামনে সামনে বসেন। আপনারা কি রাগ করতেছেন? আমার আরেক জায়গায় খাওয়ান আছে, বুঝছেন, এলাকায় আমি সবার এসে উঠছি। জোরে কোন মারহাবা। সকলে একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আইসো একা যাইবা একা কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে বাবা, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। হাই ইমানদার মুসলমান যুবক, চিন্তা করো কথার গভীরতা কথা। মাত্র 18 বছরের যুবক বিবাহ করলেন বাসর ঘরের দিন, বিবাহ কমপ্লিট, বিবি নিয়ে বাড়িতে যাবে, আনন্দ ফুর্তি করবে। এইটা আমি আমার নবী বলেছি, যেখানে থাকো যে অবস্থায় থাকো, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো। তাহলে কি বুঝলাম? সকলে চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। আর আমার আল্লাহ তা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক ডাকে, জগতের মানুষ শুনো, আমি আল্লাহকে যদি সন্তুষ্ট
সন্তুষ্ট করতে চাও, আগে আমার হাবিবকে খুশি করো, সন্তুষ্ট করো। কারণ আমার বন্ধু নবী খুশি হয়ে গেলে রে আমি আল্লাহ বান্দার প্রতি রাজি খুশি হয়ে যাও। দ্বিতীয় নাম্বার, চিঠিটা নবীর সামনে পুরাপুরি খুলতে পারে না, একটু সামান্য ক্ষণে দেখলেন শুধু দুইটা লেখা। স্বামী অনুরোধ করতেছি, পায়ে ধরতেছি, শুধু একটু সময়ের জন্য আপনি বাড়িতে আসবেন, শুধু একটা পলক আমি দেখব। দ্বিতীয় চিঠিটা দেখিয়া এইভাবে রেখে দিলেন। আমার নবী খেয়াল করে দেখতেছে হযরতে হুযায়ফা বারবার জানি কার লেখা চিঠি পড়তেছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। এ যুবক ভাই, নবী আমার তাকা দিকে আর একটু পরে কালো একজন মানুষ আর একটা কাগজে টুকরা এনে হযরতে হুযায়ফার হাতে উঠে দিলেন। তৃতীয় চিঠি আসার পরে রে নবী আমার ডাক দেখো, হুযায়ফা আমি তোমার জবান থেকে শুনতে চাই, তোমার কি কোনো সমস্যা আছে কিনা? হুযায়ফা ডাক দেখো, নবী গো আমার কোনো সমস্যা নাই। সমস্যা যদি না থাকে বারবার আমি একে একে তিনটা চিঠি তোমার হাতে দেখলাম, বারবার চিঠিগুলি পরে পরে চিঠিগুলো এইভাবে গুছাইয়া তুমি এক জায়গায় রেখে দিচ্ছ। কে তোমাকে চিঠি দিচ্ছে? কে তোমাকে বারবার ডিস্টার্ব করতেছে? হুযায়ফা ডাক দেখো, নবী গো কিছুক্ষণ আগে আমি একটা কন্যাকে বিবাহ করেছি গো নবী। আমি খুরমা যখন আমি ইউজ করতেছিলাম, খাবার খাইতেছিলাম, আমি আমার ডান হাতে নিয়ে খুরমাটা মুখের ভিতরে দিব গো নবীজি। মাত্র বিবাহটা কমপ্লিট হয়েছে, খুতবা সম্পন্ন হয়েছে, খুরমা আমার হাতের মধ্যে নিলাম গো নবীজি খাবো। এই মুহূর্তে একজন সাহাবী আমার হাতের ভিতরে আপনার লেখা চিঠি পৌঁছায়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনাকে সবার চাইতে বেশি মহব্বত করার জন্য আমি মাত্র বিবাহের এজেন্টটা কমপ্লিট করেছি, আপনার মহব্বতে খুতবা আমি শ্রবণ করেছি, খুরমাটা আমার মুখের ভিতরে দিব। উনি আমার হাতে আপনার একটা চিঠি পাঠিয়েছে, আপনি হাত মোবারক দিয়ে লিখেছেন আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, যেভাবে থাকি আপনার ডাকে যেন আমি সাড়া দেই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবীজি, শুধু এই দিনটা আমি কমপ্লিট করেছি, খুতবাটা শুধু আমি আমার কান দিয়ে শুনেছি, আমি মেয়ের চেহারাটা একটা বারও দেখি নাই গো নবীজি, আমি আমার বিবির চেহারাটা দেখি নাই গো নবীজি। নবী আমার ডাক ডাকো, হুযায়ফা রে, যাও, আমি নবী তোমার অনুমতি দিলাম, যাও বাড়ির ভিতরে যাও, যাইয়া তুমি তোমার নতুন বিবির সাথে সাক্ষাৎ করে আসো। সাবধান, দেরি করবা না, সময় নষ্ট করবা না, সকালবেলা যুদ্ধের ময়দানে তোমাকে যেতে হবে, তুমি কিন্তু তিনজনের ভিতরে নাম্বার ওয়ান। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। যুদ্ধের গোড়ার বারে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, দ্রুত গতিতে যুদ্ধের গোড়াটা দৌড়াচ্ছেন। বাবা রাত্রটা গভীর, বাড়ির গেটের সামনে দাঁড়ায় নক করলেন, কে গো তুমি? ডাক দিয়া কই আমি হুযায়ফা। গেটটা খোলা হলো, স্বামীর চেহারা নতুন স্ত্রী দেখে বড় আনন্দিত, বড় খুশি। ডাক দিয়া কই স্বামী, আমি আপনার মহব্বতে পড়ে নবীর তরিকায় আমি আপনাকে কবুল করে নিয়েছি, আমি আপনাকে গ্রহণ করে নিয়েছি স্বামী হিসাবে। ডাকা দিয়া বলে, স্বামী গো, স্বামী গো, শুধু একটা রাত্র আমার সাথে সময়টা দিয়ে যান, আপনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবেন
করবেন আমি জানি, কারণ যে যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি থাকে, 3 জনের ভিতরে 2 জন মৃত্যুবরণ করে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আর ফিরবেন না। স্বামীগো শুধু একটা রাত্র আমার সাথে দিয়া যান, হাসর ময়দানে আমি বিবি বলতে পারবো আল্লাহর ময়দার দরবারে যে আমি একজন শহীদের স্ত্রী। এই সেই হিসাবে এই ওসিলা করে আমার আল্লাহ হয়তো আমার মাফ করে দিবে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জুব্বার উপরে টান দিয়া ধরলেন, স্বামী আসেন, গুড়ার পৃষ্ঠে থেকে নামেন, ঘরের ভিতরে আসেন, সামান্য একটু সময় দিয়ে যান। হুযায়ফা ডাক দেখ, বিবি রে, সময় দেওয়ার অনুমতি নাই, শুধু অনুমতি আছে রে তোমার চেহারাটা একটা নজর দেখার জন্য, সময় দেওয়ার মতো অনুমতি নয়। হুযায়ফার গোড়াটা ঘুরে ফেলছে, চলে আসবে, পিছন দিক দিয়া বিবি শক্ত করে ধরলে, ডাক দিয়া কই, বিবি আমার যুদ্ধের পোশাকের কলার তুমি ছেড়ে দাও, এখন তুমি সময় নষ্ট করিও না। বিবি ডাক দেয়া কই, স্বামী গো, স্বামী গো, শুধু একটু সময় অপেক্ষা করেন, আমি আমার নিজের হাত দিয়ে একটু শরবত তৈরি করব, আমার হাতের বানানো শরবতটুকু আপনি পান করে নবীর দরবারে হাজির হবেন। হুযায়ফা ডাক দেয়া কই, এই মুহূর্তে শরবত খাওয়ার মতো সময় নাই। ঢাকা দিয়া কই, স্বামী, স্বামী গো, শরবত যদি খাওয়ার মতো সময় না থাকে, ঘরে বসার মতো সময় যদি না থাকে গো, 2-3 মিনিট সময় দেন, আমি শুধু আপনাকে সামনে নেয়া আল্লাহর দরবারে একটু দোয়া করব, আমার দোয়ার সাথে সাথে শুধু আপনি আমিন আমিন বলবেন। চিৎকার দেয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? হযরতে হুযায়ফা বুঝতে পারলেন বিবি কি চাচ্ছে, কারণ যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করবে, যুদ্ধ যারা করতে যাবে, তাদেরকে সামনে নিয়ে শহীদদের কুশিলা বানাইয়া আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর দরবারে হাত তোলে, সাথে সাথে আমার আল্লাহ মোনাজাত কবুল করে। হুযায়ফা চিন্তা করতেছে, আমার বিবি আমার জন্য আল্লাহর দরবারে হায়াত চাইবে, ফিরে আসার জন্য দোয়া করবে। ডাক দেয়া কয়, স্বামী গো, আর কিচ্ছু চাই না, আমি শরবত বানাবো, আপনি পান করবেন, আপনি নিষেধ করলেন, ঘরে যাওয়ার জন্য বললাম, আপনি নিষেধ করে দিলেন। স্বামী ডাক দেয়া বলে, আর সময় নষ্ট করবা না, আমার কলিজা, আমার ঈমান, আমি সবচাইতে যাকে বেশি ভালোবাসি, মহব্বত করি, যার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমার অশান্ত মন শান্ত হয়ে যায়, আমার অস্থির মন স্থির হয়ে যায়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, উনি আমাকে ডাকছে, সময় নষ্ট করবা না। ডাক দেয়া কই, স্বামী, আপনি আমার স্বামী, আমি কোন দোয়া করব, শুধু আপনি আমিন আমিন বলবেন, আমার দোয়া যেন আল্লাহ কবুল করে নেন। ডাকা দিয়া বলে, স্বামী দোয়া করব। হুযায়ফা ডাক দেয়া কই, বিবি রে, এমন কোন কথা দোয়ার ভিতরে বলবা না যেই কথা বলার পরে আমি হুযায়ফা গোলামে মুস্তাফা আমিন শব্দটা বলতে পারবো না। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? মদিনার যুবক ছেলেরা আমার নবীকে কত ভালোবাসতো, মহব্বত করত। আজকে সোনার স্বাধীন বাংলাদেশের যুবকরা আমার নবীকে অনুকরণ করে না। আমার সোনার স্বাধীন বাংলাদেশের যুবক ছেলেরা খেলোয়াড়ের অনুসরণ করে, নায়িকার অনুসরণ করে, গায়িকার অনুসরণ করে, কথা কোন ঠিক কিনা? গানাদারের অনুসরণ করে। খেলোয়াড় কিভাবে পোশাক পরলো সেই পোশাক পরে। হ্যাঁ যুবক ভাই, ফুটবল খেলোয়াড় কিভাবে চুল কাটলো সেইভাবে আমার যুবক ছেলেরা চুল কাটে। একজন গায়ক কিভাবে চুল লম্বা করে রাখছে তার অনুসরণ কইরা সে চুল লম্বা করে। আল্লাহর কসম কইরা বলি না যুবক, খেলোয়াড়কে অনুসরণ করতে পারবা, যারা পরিমাণ কোনো ফায়দা হবে না। গায়ক গায়িকাকে তুমি অনুসরণ করতে পারবা, যারা পরিমাণ কোনো ফায়দা হবে না। আর আমার নবীকে তুমি যদি অনুকরণ করতে পারো, আমার নবী বলে রে, কানা মাহফিল জান্নাহ, আমার সাথে তারা জান্নাতে থাকবে। এই জন্য কোনো খেলোয়াড়কে যুবক অনুসরণ করবা না, মহব্বত করবা আমার নবীকে। এখন মারা গেলে কেউ তোমার সাথে যাবে না, তোমাকে রেখে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
হুযাইফার বিবি তার সামনে বরাবর দাঁড়ালেন, চেহারা বরাবর দাঁড়ালেন, সিনা বরাবর দাঁড়াইয়া বিবি দুইটা হাত আকাশের দিকে বাড়ায় দিলেন। ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি জানি আমার স্বামী প্রধান সেনাপতি, যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করবে, আর ফিরে আসবে না। ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমার স্বামীকে তুমি সহি সালামতে যুদ্ধের পরে যুদ্ধের ময়দান থেকে আমার কাছে তুমি পৌঁছায় দিও, আমার বাড়ির মধ্যে তুমি পৌঁছায় দিও। হুযাইফা হাত ছেড়ে দিলেন, আমিন বলে না। আবার বলো, আল্লাহ, আমার স্বামীকে তুমি হেফাজত করিও। হুযাইফা আমিন বলে না, হাত ছেড়ে দিয়েছে রে বাবা। তৃতীয়বার বললেন, আল্লাহ, আমার স্বামীকে সহি সালামতে আমার বাড়িতে আমার কাছে পৌঁছায় দিও। হুযাইফা হাত ছেড়ে দিয়েছে, আমিন বলে না, আমিন বলে না। ঢাকা দিয়া কই, বিবি তুমি তোমার দোয়া বন্ধ করা। আমি আগে জানতাম তুমি মালিকের দরবারে হাত বাড়াইয়া আমাকে ফেরানোর জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আমি কাছে আসার জন্য দোয়া করবা, আমার হায়াত বাড়ানোর জন্য দোয়া করবা। ঢাকা দিয়া কই, বিবি আল্লাহর কসম কইরা বলি, আমার অন্তরে নবীর ভালোবাসা আর কারো ভালোবাসা নাই। এই মুহূর্তে আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। যুদ্ধ করতে 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 হাসতে হাসতে নবীর কদমে আমার জীবন টকফ করে দিব। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক, এই জন্য অনুরোধ কইরা বলি, নবীর তরিকাটা তুমি গ্রহণ করো, নবীর প্রেমের সাগরে তুমি হাবুডুবু খেলো, আর অন্য কেহ না। মা বলো, বাবা বলো, আত্মীয় বলো, স্বজন বলো, পীর বলো, উস্তাদ বলো, সবাই তোমার পাওয়ান, সবাই বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই জায়গা থেকে তুমি এসেছ ওই জায়গার ভিতরে তুমি বাস্তবকে বসায় দিবে। যেখান থেকে তুমি সৃষ্টি হয়েছ ওই জায়গার ভিতরে তোমাকে রেখে দিবে। একটা সেকেন্ডের জন্য কেউ তোমার পক্ষে চিন্তা করবে না। যিনি চিন্তা করবে রে বাবা, শেফা শরীফ আল্লামা কাজী আয়াত বলে, 950 বছর আগের কিতাব রে বাবা, আল্লামা কাজী আয়াত বলে রে, যারা পরিমাণ মহাব্বত অন্তর নিয়া তুমি যদি কবরে আসতে পারো, যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে, তোমার দেহটা কবরে রাখা সবাই চলে যাবে। আমার মদিনার কামলেওয়ালা বলে, আমার প্রেম আর আমার আদর্শ, আমার মহাব্বত যদি ওই উম্মতের সিনার ভিতরে থাকে রে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে অন্ধকার মাটির ঘরে রাখতে দিলে হবে। আমি কামলেওয়ালা নবী, আমি হায়াতুন নবী, আমি জিন্দা নবী, রওজা মুবারক থেকে তার কবরে হাজির হইতে দেরি করব না। আপনাদের অসুবিধা আছে? আর 15 মিনিট সময় কথা বলবো। না না বাজান, শুরু না, এই জন্য আমার যে বিষয়টা দিছে এই বিষয়ে আমি কথা বলি নাই। কারণ ফরদারস করলে মানুষ আয়া ছেলে বড় করুন লাগবে, নাহলে যার আইসে হেরে বেড়ে যাবো, বুঝলেন না? এই জন্য যেই কথাগুলো বললে মানুষ চলে আসবে, আমি সেই কথা দিয়ে শুরু করছি। প্যান্ডেল একবার খালি আছেন না, মানে মোটামুটি হয়েছে নি কিছু? আলহামদুলিল্লাহ, জোরে কোন মারহাবা। মানুষ খাবার দাবার খায় নেয় তো, আরে 8টা বাজে তো মানুষ খাবারই খায়, খাবার খাইবো, উকা টুকা খাইবো, সিগারেট খাইবো, মুখ তো পরিষ্কার করবো, পরে এনে মাহফিলাই তো কথা কন না। আমরা গ্রামের মানুষ কত কাজকর্ম তাহে কথা কই না, খাইবো, তারপরে কেউ উক্কা খা, কেউ সিগারেট খা, কেউ টানে, এই ফুরি পরিষ্কার কইরা পরে আস্তে আস্তে ধীরস্থিরে মাহফিলের দিকে আসে। যাক, আলহামদুলিল্লাহ, আপনাদের পরিবেশ, আপনাদের মনোযোগ, আপনাদের ভরসা, আপনাদের আশা, শুক্রিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। বাবা, আমার হাত, আমার আপনার পা, আল্লাহর রাস্তে বলছি বাবা, পৃথিবীটা কিচ্ছু না। পৃথিবীটা কি কিচ্ছু না, এটা ধোঁকাবাজির জায়গা। কত মানুষ এই রাস্তা দিয়ে চলছে, কত মানুষের জানাজা এই ময়দানে হয়েছে, কথা বল না। আপনি লাল কালি দিয়া একটা খাতার উপরে লেখা রাখেন আজকে এই তারিখটা, আগামী 2026 সালে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত এই ডেটটা লেখা রাখবেন।
এই 11 মাসের ভিতরে দেখবেন অনেক মানুষ এই মির্জাপুর থেকে কবরে ঘুমাইছে। আপনি শুধু আজকে ডেটা লেখা রাখবেন, অনেক মানুষের জন্য মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, অনেক যুবকের জন্য সাদা মার্কিন হাজির হয়ে গেছে, অনেক বিদ্যা বাবার জন্য মসজিদের পালকি প্রস্তুত হয়ে গেছে। এর জন্য নিজেকে নিজে গুছাইতে হবে। ভাই, আমরা শুধু বলি নারীদেরকে পর্দা করার জন্য, নারীর পর্দার আগে আল্লাহ তাআলা কোরআনে বলছে পুরুষকে পর্দা করার জন্য। কার পর্দা? কথা কয় না। পুরুষ আগে পর্দা করতে হবে। কি করতে হবে? পুরুষদেরকে আগে পর্দা করতে হবে। আমি আমার ঘরের ভিতরে আসি, আমার বিবিকে পর্দা করার দায়িত্ব হলো আমার। কথা কন না কার? আপনার বিবিকে পর্দা করার দায়িত্ব আপনার। আপনি যদি আপনার বিবিকে নীলকুঠি পাঠান, এটা বিবির কোনো অপরাধ না, অপরাধ আপনার। অনেক দজভাঙ্গা পুরুষ আছে, হ্যাঁ খাড়ির উপরে শুয়ে হ্যাঁ বিবির এফাড়া বাজার। কথা কয় না। এটা কি পুরুষের দোষ না মহিলার দোষ? খালি মহিলার দোষ দিয়েন না। আপনি বাজারে যাইতে পারেন না, তারে ফাটাইছেন, তা আপনি তো ঠেল্লা করতে বাড়ি করছেন। আপনি তো ভিআইপি পারসন, আপনি ঘরে শুয়ে থাকতেছেন। আপনি পাঠাইছেন আপনার বিবিরে মার্কেট করার জন্য, আপনি ঘরের ভিতর শুয়ে আছেন, ঘরের ভিতরে সময় নষ্ট করতেছেন, আপনি আপনার জমিনে কাজ করতেছেন। দোষ আপনার, দোষ মহিলাদের নাই। একজন মাকে, একজন বোনকে আপনি যেইভাবে রাখেন তারা সেইভাবে থাকবে। কথা বলেন না কেন? একজন মহিলাকে আপনি যেইভাবে রাখতে চান তারা সেইভাবে থাকতে রাজি। এর জন্য মহিলারা পর্দা করার আগে আমাদের দৃষ্টি নিচু করতে হবে, আমাদের চোখের পর্দা আগে করতে হবে। বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, আমাদের জন্য পর্দা করা, মা বোনদের জন্য পর্দা করা কি যেরকম নাকি ফরজ। মহিলাদের জন্য পর্দা করা কি ফরজ। মা, যদিও আপনার কষ্ট হয় আপনার ঘরে বসতে, ঘরে থাকতে, একাকিত্ব আপনার সময় কাটে, অনুরোধ করতেছি মা, কয়দিন এই 70-80 বছর মা, এই দুনিয়ার হায়াত শুরু হয়েছে, হঠাৎ থেমে যাবে, কিন্তু কবরের হায়াত শুরু হবে আর থামবে না। মা, এর জন্য বলছি আপনি নিজেকে নিজে গোছানোর চেষ্টা করুন, নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করুন। আমি কার জন্য কি করব, কার জন্য এত চমৎকার সংসার সাজাবো, কার জন্য আমি এত মেহনত করব, কার জন্য আমি বাজারে যাই হাট বাজার করব, কার জন্য আমি কি করব। কারণ মারা গেলে আপনার স্বামী আপনার কবরে একটা রাত যাবে না। আপনি চলে গেলে আপনার সন্তান এক রাত্র কবর পাহারা দিবে না। আমি চলে গেলে আমার বিবি এক রাত্র আমার কবর পাহারা দিবে না। এর জন্য মা, যদি আপনার স্বামীর চেষ্টা থাকে আপনাকে বাহির করে দেওয়ার জন্য, আপনি বাহিরে যান না মা। বাহিরে গেলেও যাওয়ার তো পদ্ধতি আছে, আছে না নাই? পদ্ধতি আছে, সিস্টেম অনুযায়ী গেলে পর্দার বরখেলাপ হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করুক। জোরে বলে আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা রহিমুর রহমান, তোমারি নাম ক্ষমা করো পাপীরে, জলিলা জব্বার তোমারি নাম নিয়ে জানা রোজা পাকে। আল্লাহুম্মা সাল্লি, জোরে মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আল। ভাই আসলে বড় নাস্তা সাদেম মাকসাদ। ইমানদার মুসলমান যুবক হুযায়ফার বিবি ডাক দেয়, কই স্বামী, আমার মনে বড় আশা ছিল, চিন্তা ছিল, আমি দোয়া করব, আপনি আমিন আমিন বলবেন। আপনি যুদ্ধের ময়দান থেকে আপনি সুস্থ অবস্থায় আমার সামনে উপস্থিত হবেন, আমার সামনে হাজির হয়ে যাবেন। হযরত হুযায়ফা বলে, বিবি অনেক সময় আমি নষ্ট করে ফেলেছি, এবার হাসি মুখে তুমি বিদায় দাও। এবার তোমার কাছ থেকে
আমাকে তুমি হাসি মুখে বিদায় দিতে পারো। হযরতে হুযায়ফা ডাক দেখো, জগতের মানুষ, আমার বিবি আমার দুইটা পা তার চুল দিয়ারে দৌত করে দিয়েছে। মা গো মা, মাঝে মধ্যে স্বামীর দুইটা পা তোমার চুলগুলি দিয়ে দৌত করে দেবা, তোমার স্বামীর পা দুইটা তুমি মুছে দিবা। মা গো মা 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 মা, মাঝে মধ্যে স্বামীর শরীরটাকে তুমি মেসেজ করে দেবা। এই ইমানদার মুসলমান যুবক, হুযায়ফার বিবি তার চুলগুলো দিয়ে স্বামীর দুইটা পা, গোড়ার পৃষ্ঠে বসারে পা, গোড়ার পৃষ্ঠে হুযায়ফা বসা, ডান পাওটা সুন্দর করে দৌত করে দিলেন, বাম পাওটা দৌত করে দিলেন। হুযায়ফার বিবি ডাক দেখো, স্বামী গো, হাসরের ময়দানে আমি বলতে পারবো আপনি আমার স্বামী। হাসরের ময়দানে আমি বলতে পারবো আপনি আমার স্বামী, আমি আপনার বিবি। হুযায়ফা ডাক দেখো, বিবি রে, অনেক সময় নষ্ট হয়ে গেছে রে বিবি, আল্লাহর কসম করে বলি রে বিবি, আমি আমার বাবার চাইতে আমি আমার নবীকে বড় ভালোবাসি, আমি আমার মার চাইতে আমি আমার নবীকে মহব্বত করি, আমি আমার আত্মীয় স্বজন যারা আছে রে সকলের চাইতে বেশি মহব্বত করি। এমনকি তুমি বিবির চাইতো রে নবী রহমাতাল লিল আলামিনকে বেশি মহব্বত করি। বিবি যদি ধৈর্য ধারণ করতে পারো রে, আমি ওয়াদা দিয়ে গেলাম, আমি চলে যাচ্ছি, আমি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করব, দেখা হবে রে তোমার সাথে জান্নাতের ভিতরে। এ যুবক, তোমার মতো 18 বছরের যুবক বিবির কাছ থেকে বিদায় নেয়া নবীর সামনে এই রাত্রির ভিতরে হাজির হয়ে গেলেন। ঘরের ভিতরে গেলেন না, বিবির হাত থেকে এক গ্লাস শরবত পান করলেন না। ঘরে গেলে না জানি বিবির প্রেমে পড়ে নবীর মহব্বতটা বলে যায়। ঘরের ভিতরে বিবির হাতের তৈয়ারকৃত শরবত খাইলে জানা জানি নবীর মহব্বত অন্তর থেকে চলে যায়। এই জন্য ঘরের ভিতরে ঢুকলেন না, বিবির হাতের কোনো কিছুই খেলেন না রে বাবা। বাইরে যুবক গোড়াটা রাখিয়া যুদ্ধের পোশাকগুলো পরিধান করে যুদ্ধের তরবারে হাতের ভিতরে নিয়ে রে মসজিদে নববীর ভিতরে উপস্থিত হয়েছে। আমার নবী ডাক দেখো, পৃথিবীর মানুষরে, আমি নবী আমার কত পাগল দেখলাম, হুযায়ফার মতো পাগল দেখলাম না। বাড়িতে সময় দিল না, বিবির হাতের কোনো কিছু পান করলো না। বিবির কাছ থেকে বিদায় নিয়ে আমি নবীর কদম মোবারক ইসলামের জন্য কুরবানি করার জন্য, কুরবানি হওয়ার জন্য হাজির হয়ে গেছি। ফজরের নামাজ শেষ হয়ে গেল। হে যুবক ভাই, ফজরের নামাজ শেষ হয়ে গেল রে, যুদ্ধের ঘন্টা বেজে গেছে, যুদ্ধের দামামা বাজতে বাহিরে কাফের মুশরিকরা আমার নবীকে ডাকতেছে রে বাবা যুদ্ধ করার জন্য। প্রথম সেনাপতি আমার নবীর কদম মোবারকে চুমু খাইয়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। প্রচণ্ড যুদ্ধ চলছে রে বাবা, প্রচণ্ড যুদ্ধ চলছে। হযরতে হুযায়ফা ডাক দিয়া কই, জগতের মানুষ, আমার বিবিকে আমি বিদায় করে দিলাম, নবীর মহব্বতের কারণে আমি আমার বাবাকে বিদায় করে দিলাম, নবীর প্রেমে পড়িয়া আমি আমার মাকে তালাক দিলাম, নবীর প্রেমে পড়িয়া। কারণ নবীর মহব্বতটাই আমার কাছে সবচাইতে বেশি দামি ছিল, নবীর ভালোবাসাটা বিবির চাইতে আমার কাছে দামি ছিল, নবীর ভালোবাসা বাবার চাইতে আমার কাছে দামি ছিল, মার চাইতে আমার নবীর মহব্বত আমার কাছে দামি ছিল। শুধু মা বাবা না, আত্মীয় স্বজন না রে, পৃথিবীতে যা কিছু আছে রে, সকল কিছু একদিকে, আমার নবীর মহব্বত একদিকে। নবীর প্রেমে বেবুর হইয়া আমি যুদ্ধের ময়দানে যাইয়া হাসতে হাসতে যুদ্ধ করতে করতে আমি হুযায়ফা নবীর কদম মুবারকে আমি আমার জীবনটাকে কুরবান করে দিয়েছি। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ তখন থেমে গেল, আমার নবী সকল শহীদের লাশ একত্রিত করলেন। নবী ডাক দে বলে, রে গোসল করানো যাবে না, যারা যে পোশাক পরে শাহাদাত বরণ করেছে এই পোশাক দিয়া যার যার স্থানে কবর দিয়ে দাও। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? সবাইকে বিনা গোসলে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ। তার কারণ কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা
কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। চিল্লাকুন আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় যারা জীবন কুরবানি করে, আল্লাহর জন্য যাদের জীবন উৎসর্গ হয়, আল্লাহ তাআলা তাদেরকে কবর জীবিত রাখেন। হাসরের ময়দানে যার যার কবর থেকে যারা যে অবস্থায় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য যারা শহীদ হয়েছে, আজকে তো বাংলাদেশে শহীদের কোনো অভাব নাই। গদি করতে গিয়া ঝগড়া লাগছে, হ্যাঁ মরে গেছে, হ্যাঁ নামের আগে শহীদ। কথা কই না, না মিথ্যা বলছি? এক বিড়ে তারাইবার লেগা কত মানুষ মরছে, অনেক হেরার নামের আগেও কি শহীদ। কথা কয় না, না মিথ্যা বলছি? একমাত্র শহীদ তারা যারা ধর্মের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করে, তারা হইল শহীদ। চিৎকার দিয়ে এখন মারহাবা।